বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটিতেই হয়তোবা এই পরীক্ষার আগে শেষ ভিডিও বাংলা প্রথম পত্রের জন্য। এখানে আ বড় ভিডিও দেখার আসলে সুযোগ নেই। আমি পেজে এই ভিডিওতে যেগুলো দেখানো হচ্ছে সবগুলোই দেওয়া আছে পেজে। এটি মূলত একটি 10 মিনিট স্কুলের শর্ট সাজেশন। আমার কাছে মনে হয়েছে ছাত্রছাত্রীদের এই সাজেশনটি খুব ভালোমতো ফলো করা উচিত। কারণ এখানে গুরুত্বপূর্ণ এবং খুবই সংক্ষিপ্ত আকারে কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়া রয়েছে, যেগুলো আমার মনে হয় ছাত্রছাত্রীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অল্প সময়ে যেন দেখতে পায়, সেই বিষয়টা মাথায় রেখেই হয়তোবা 10 মিনিট স্কুল কর্তৃপক্ষ এইভাবে একটি সাজেশন তৈরি করে দিয়েছে। আমি খুবই অবাক হয়েছি সাজেশনটি দেখে। এত কম বা এত শর্ট এইভাবে অন্য কোনো ইয়াতে দেখা যায় না এবং সবগুলোর উত্তর দেওয়া রয়েছে। ছাত্রছাত্রীদের বাড়তি কোনো কষ্ট করতে হবে না উত্তর খোঁজার জন্য। তারা খুব সহজেই উত্তরগুলোও পেয়ে যাবে এবং সেই উত্তরগুলো একবার করে চোখ বুলিয়ে নিবে আরকি পরীক্ষার আগে। শর্ট রিভিশনের মতো। এখানে ভিডিওটিতে দেখতে পাচ্ছেন বই পড়া গল্প দেওয়া রয়েছে। আমি এই ভিডিওটিতে শুধুমাত্র গদ্যাংশের আম সমা মানে সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতার রিলেটেড অল্প করে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। সাধারণত সৃজনশীল প্রশ্নে যদি কোনো ছাত্র বা ছাত্রীর ক এবং খ এর প্রশ্ন কমন পড়ে যায়, তাহলে ধরা হয়ে থাকে পুরো প্রশ্নটি সে লিখতে পারবে। কারণ সকল ছাত্রছাত্রী বই পড়া বা শোভা এই সমস্ত গল্পগুলো পড়েছে। শেষ সময়ে শুধুমাত্র সেই সাজেশনগুলোর মানে ক এবং খ এর জন্য অনেক সময় গ, ঘটা লিখা যায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে ক এর মার্ক এবং খ এর মার্কস যদি ফুল পাওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই প্রশ্নটি টাচ করা যায়। আর ক এবং খ যদি না পারা যায়, তখন প্রশ্নটি আসলে টাচ করা যায় না। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটিতে প্রায় এটি 12 নাম্বার পেজ। এই সাজেশনটিতে মোট 135টি পেজ রয়েছে। অবাকী স্বর্গ গল্পের অনুধাবনমূলক প্রশ্ন। কেউ ভিডিওটি দেখতে পারেন অথবা এই পেজে আপনার আজকে সকালে, অর্থাৎ আজকে 9 তারিখ 9 এপ্রিল 2025 সকালে 2টি পোস্টের মাধ্যমে পুরো সাজেশনটি দেওয়া রয়েছে এবং সাজেশনের পেজগুলো একবার করে স্ক্রল করে দেখে নিলেই হয়ে যাবে আশা করি। এখানে সবগুলো প্রশ্নের সাথে সাথেই উত্তর দেওয়া রয়েছে, যেন ছাত্রছাত্রীর বাড়তি কোনো কষ্ট না করতে হয় এবং নতুন করে সেই উত্তরগুলো খুঁজতে না হয়। পল্লী সাহিত্য গল্পের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া রয়েছে এখানে। প্রবাদ প্রবচন বলতে কি বোঝো এবং ব্যাখ্যা করো। কতটুকু লিখতে হবে এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বা ছাত্রছাত্রীদের জন্য একটি পরামর্শ যে অনুধাবনমূলক প্রশ্নগুলো লেখার সময় অবশ্যই 2 স্টেপে লেখার চেষ্টা করবা। এতে করে হবে কি, অনেক সময় এক স্টেপে শর্টে করে লিখলে টিচাররা ক্ষেত্র বিশেষে 1 মার্ক দিয়ে যেতে পারে। কিন্তু 2 স্টেপে যদি লেখা যায়, সেই প্রশ্নটিতে সাধারণত একটু কিছু শব্দগুলো থাকলে 1 মার্কস দিলে কম হয়ে যায় মনে হয়। সেক্ষেত্রে 2 ফুল মার্কসটা পাওয়ার আশা করা যায়। পল্লী সাহিত্য গল্পের কিছু অনুধাবনমূলক প্রশ্ন সাজেশন এখানে দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছেন, 5 নম্বর প্রশ্ন এখানে পল্লী সাহিত্য গল্পের 6 নম্বর প্রশ্ন। পল্লী সাহিত্য প্রবন্ধে লেখকের অন্তর্বেদনার কারণ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন এবং সাথে উত্তর দেওয়া রয়েছে। এ পর্যায়ে পল্লী সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন দেওয়া রয়েছে। আম আটির ভেপু এই গল্পটির জ্ঞানমূলক প্রশ্ন এবং সমাধান দেওয়া রয়েছে। দুর্গার বয়স কত? দুর্গার বয়স 10-11 বছর এবং এখানে প্রায় 15-16টি প্রশ্ন জ্ঞানমূলক দেওয়া রয়েছে। সকল ছাত্রছাত্রী এগুলো পড়াই রয়েছে। এই পর্যায়ে মাটির ভেপু গল্পের অনুধাবনমূলক প্রশ্ন দেখতে পাচ্ছেন। অনুধাবনমূলক প্রশ্নের এখানে মোট 5টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 5টি প্রশ্নর পাশাপাশি গল্পটির কিছু উচ্চতর দক্ষতা বা
গ এবং ঘ এর জন্য সাজেশন ভিত্তিক কিছু প্রশ্নও রয়েছে, যেগুলো মোটামুটি বা ক এবং খ যদি পড়া যায়, গ, খ ওই আলোকেই লেখা যাবে আশা করা যায়। এই গল্পটির আরও কিছু প্রশ্ন নিচের দিকে দেওয়া রয়েছে। সাজেশনটির মোট ১৩৫ পেজ। এখানে দেখতে পাচ্ছেন মাত্র ২০টি পেজ বা ২০ নম্বর পেজ। আমাটির ভেপু এইখানে মোট ৫টি প্রশ্ন দেওয়া রয়েছে, যেগুলো হচ্ছে গ এবং ঘ এর জন্য। আপনারা গ এবং ঘ এর জন্য আলাদা করে, এই প্রশ্নগুলো যদিও বড় উত্তর হয় যার কারণে এখানে উত্তরগুলো দেওয়া নেই, তবে এই গল্পটি পড়লে উত্তরগুলো সহজেই দেওয়া যায়। এখানে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্পের ১৫টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে। পাশাপাশি এই গল্পের মোট প্রায় ৪টি, এখানে দেখা যাচ্ছে ভিডিওটিতে ৪টি অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, মোট ৫টি প্রশ্ন দেওয়া হয়েছে। যে এই ৫টি প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন, আর পাশাপাশি সাথে উত্তরও দেওয়া রয়েছে। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬টি প্রশ্ন। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর মদিনায় আঁধার ঘনিয়ে আসার মতো হলো কেন? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, যেন ছাত্রছাত্রীরা সহজেই বুঝতে পারে কোন প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ। আশা করব এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি মোটামুটি শেষ সময়ে এই প্রশ্নটি পড়তে হবে, যেন এই প্রশ্ন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গল্পের এখানে ৪টি বড় প্রশ্নর জন্য সাজেশন দেওয়া রয়েছে। যে প্রশ্নগুলো এবার দেখা যাচ্ছে, নিম গাছ এই গল্পটির শর্ট প্রশ্ন, সাথে শর্ট প্রশ্নের উত্তর। যদিও এটি ওপরের মতো দেখাচ্ছে না, ওপরে যেরকম এক লাইনে প্রশ্ন এক লাইনে উত্তর দেওয়া রয়েছে, এখানে একটু এলোমেলো রয়েছে। তবে পরের প্রশ্নগুলোতে বা পরের যে গল্পগুলো রয়েছে সেখানে আবার ঠিক মতো দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন নিম গাছ গল্পের অনুধাবনমূলক কিছু প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে। এখানে মোট ৫টি প্রশ্ন রয়েছে। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, নতুন ধরনের গাছ লোকটা নিম গাছের ছাল, পাতা বা ডাল নিবে না কেন? এবং কিছু মোট ৫টি উচ্চতর দক্ষতার জন্য বা বড় প্রশ্নের জন্য সাজেশন দেওয়া রয়েছে। উপেক্ষিত শক্তির উদ্বোধন এই গল্পটির এখানে মোট ১৩টি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, আর অনুধাবনমূলক প্রশ্নও কিছু রয়েছে সাজেশনের জন্য, এবং প্রশ্নের পাশাপাশি উত্তর রয়েছে। ৪ নম্বর প্রশ্ন, বোধনবাসীতে সুর দেওয়া বলতে কি বোঝানো হয়? কেউ যদি ভিডিও থেকে দেখতে চান, অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি থামিয়ে দেখার জন্য। আর সবচাইতে ভালো পরামর্শ হচ্ছে ভিডিওটি না দেখে এইগুলোর পিডিএফ দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেওয়া এবং সেখান থেকেই এর সলিউশনগুলো পড়ে নেওয়া বা একবার চোখ বুলিয়ে নেওয়া উচিত। এখানে শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহের হোসেন চৌধুরী গল্পটির জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে। এই অধ্যায়টি বা এই গল্পটি অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার্থীদের জন্য, এবং যে সকল ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে চায় তারা অবশ্যই এই গল্পটি খুব মনোযোগ সহকারে পড়বে। আর এখানে বিভিন্ন সালের প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং কোন বোর্ডে কোন সালে এসেছে সেই তথ্যগুলোও দেওয়া রয়েছে। আর এখানে দেখা যাচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের অনুধাবনমূলক প্রশ্ন এবং সেগুলোর উত্তর। এই পর্যায়ে শিক্ষা ও মনুষ্যত্ব গল্পের মোট ৪টি বড় প্রশ্ন কীরকম হতে পারে সেই অনুসারে একটি শর্ট সাজেশন। প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী এই গল্পের জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর, মোট ৯টি জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে। প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলী এই গল্পের মোট ৪টি অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, আর এখানে 4টিরই উত্তর দেওয়া রয়েছে। প্রবাস বন্ধু গল্পের মোট 7টি গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন আসতে পারে বড় সেই সম্বলিত একটি ধারণা দেওয়া রয়েছে। মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং সাজেশন রয়েছে এখানে দেখা যাচ্ছে যে কয় মাস ধরে মমতাদি স্বামীর, আচ্ছা মমতাদির এখানে মোট 7টি দেখা যাচ্ছে। পাশাপাশি বোর্ডের নাম এবং কত সালে এসেছিল সেই তথ্য দেওয়া রয়েছে। আর বাংলা প্রথম পত্রে যেহেতু প্রথম পরীক্ষা, অনেক আগে থেকেই এই
মানে প্রথমেই বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে আসে। আর এই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে যে পরীক্ষাগুলো আছে অবশ্যই রুটিন ভালো করে রেখে দিতে হবে এবং একটি পরীক্ষা শেষ হইলে পরে কোন পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো অবশ্য জেনে নিতে হবে। এবারের পরীক্ষার রুটিন পরিবর্তনের কারণে ধারণা করা হয় অনেক ছাত্রছাত্রী ভুল করতে পারে। সেই জন্য ছাত্রছাত্রীদের উচিত প্রতি পরীক্ষার পরে পরদিন কি পরীক্ষা বন্ধুদের সাথে শেয়ার করা বা বন্ধুদের থেকে জেনে নেওয়া এবং পরে যেন সেই পরীক্ষায় হয় সঠিক মতো জেনে বুঝে তারপরে পড়াশোনা করা। আমরা আগের রুটিনগুলোতে দেখেছিলাম বাংলা প্রথম পত্রের পরে বাংলা দ্বিতীয় পত্র, কিন্তু এবারের রুটিনে একটু ভিন্নতা রয়েছে। যেমন বাংলা প্রথম পত্রের পরে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা না, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে সকল পরীক্ষার শেষে। অতএব ছাত্রছাত্রীদের অবশ্যই এই বিষয়টি ভালো মতো লক্ষ্য রাখতে হবে, তারা যেন ঠিকমতো রুটিন জেনে বুঝে পরীক্ষা দিতে পারে। এখানে ভিডিওটিতে মমতাজ গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে। আর পয়লা বৈশাখ যদিও বানান এখানে ভুল রয়েছে, কবির চৌধুরী গল্পের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে এখানে। আর মোট 10টি প্রশ্ন রয়েছে। পয়লা বৈশাখ কবির চৌধুরী গল্পটির অনুধাবনমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর রয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকেই মোটামুটি 10টি 12টি বা 8টি 10টি এবং অনুধাবনমূলক প্রশ্ন 5টি 6টি এরকম করেই দেওয়া রয়েছে। আর প্রশ্নগুলোর উত্তর মানসম্মত এবং যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া রয়েছে। যদিও সাজেশনটি সংগ্রহ করা এবং এই সাজেশনটি টেস্ট পেপারের মতোই, তবে ছাত্রছাত্রীরা বই মানে সবার আগে বই পড়বে। বই ভালো মতো পড়লে এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে অনেকেই আছে, অনেকেরই পড়া রয়েছে এরকম হবে। তবে পড়া থাকার পরেও প্রশ্নগুলো ভালো মতো দেখে নিলে হবে কি প্রশ্ন কমন চলে আসবে। আর প্রশ্ন কমন আসলে এখানে 71-এর দিনগুলো জাহানারা ইমাম রচিত এখানে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া রয়েছে এবং প্রশ্নগুলো বিভিন্ন স্কুল বা বিভিন্ন টেস্ট পেপার এ সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে বা সবচাইতে গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্নগুলো সেগুলোই এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের যেন বাড়তি করে কোনো বই থেকে উত্তর সংগ্রহ করতে না হয় সেই জন্য পাশাপাশি উত্তরগুলো দেওয়া রয়েছে। সাহিত্যের রূপ ও রীতি হায়াত মাহমুদ রচিত এই গল্পের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে এখানে মোট 10টির মতো। আর এর পরবর্তীতে এই গল্পের কিছু অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। সাহিত্যের রূপ ও রীতি অনেকগুলো গল্পই পড়তে হবে, তবে পরীক্ষার আগে যেই গল্পগুলো বেশি গুরুত্বপূর্ণ বা যেই গল্পগুলো বিভিন্ন স্কুল বা বিভিন্ন বোর্ডে এসেছে সেই গল্পগুলো ভালো মতো পড়ে নেওয়া সবচাইতে ভালো এবং গুরুত্ব সহকারে পড়তে পারলে ভালো একটি প্রিপারেশন হয়ে যায় আশা করা যায়। আর এখানে আর মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসছে, এই প্রশ্নগুলো পড়লেই আশা করি হয়ে যাবে। পাশাপাশি যদি কারো ভালো প্রিপারেশনের প্রয়োজন হয়, আরও বেশি প্রস্তুতির দরকার হয়, তবে আরও কিছু প্রশ্ন যেগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড বা বিভিন্ন স্কুলে এসেছে সেই প্রশ্নগুলো পড়ে নিতে পারেন। সেই প্রশ্নগুলো পড়লেও হয়ে যাবে আশা করি। আর এখানে নিয়তি গল্প হুমায়ুন আহমেদের অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে। অনুধাবনমূলক প্রশ্নগুলো আর জ্ঞানমূলক প্রশ্নগুলো ছাত্রছাত্রীরা বেশি কমন পাওয়ার চেষ্টা করে, যার কারণে এই দুইটি প্রশ্নের সাজেশন এখানে শর্ট আকারে দেওয়া হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর বিশেষ করে আমার পরামর্শ থাকবে সময় নষ্ট করে ভিডিও দেখলেও হয়ে যায় অবশ্য, পেজ এর চোখ না বলিয়ে ভিডিও দেখলে এই ভিডিওটি প্রায় 13-14 মিনিটের, এগুলো দেখলেও হবে, অথবা সাজেশনে যেগুলো দেওয়া রয়েছে সেখানে দ্রুত করে